মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান। আগের দিন রাত থেকেই প্রস্তুত পুলিশ, জায়গায় জায়গায় ব্যারিকেড পুলিশের। নবান্ন অভিযানকে কেন্দ্র করে শহরের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে থেকে বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল। শহরের একাধিক রাস্তায় যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিন। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হয়েছে পুলিশ, র্যাফ এবং কমব্যাট ফোর্স। এদিন সকাল থেকে হাওড়া ময়দান চত্বরের সমস্ত দোকান বন্ধ রাখা হয়েছে। একেবারে শুনশান এলাকা। হাওড়া সিটি পুলিশের কর্মীরা হাওড়া ময়দানের ফার্স্ট ব্যারিকেড তৈরিতে ব্যস্ত। সকাল থেকেই বালির বস্তা এবং লোহার শক্তপোক্ত ব্যারিকেড করা হয়েছে। সেখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে। হাওড়া ময়দানে জল কামানো প্রস্তুত রাখা হয়েছে। চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা হাওড়া ময়দান এলাকায়। প্রসঙ্গত এদিন সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড, লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখগুলিতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থাও রাখা হয়েছে। আইজি র্যাঙ্কের 4 পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা এদিন নিরাপত্তার দায়িত্বে থাকছেন। জানা গিয়েছে এদিন প্রায় 2100 পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হচ্ছে। শিবপুর মন্দিরতলাতে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। সাঁতরাগাছির চিত্রটিও একই রকমের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা খতিয়ে দেখতে হাওড়া ময়দানে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। হাওড়া ব্রিজেও আঁটো-সাঁটো নিরাপত্তা, চলছে পুলিশি টহল। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে নবান্ন অভিযানের মিছিল আটকাতে প্রস্তুত কলকাতা পুলিশ। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সঠিক বিচার চেয়ে নবান্ন চলো অভিযানের ডাক ছাত্র সমাজের। এবার ছাত্র সমাজের এই নবান্ন অভিযান আটকাতে খিদিরপুর হেস্টিংসের সামনেও আঁটো-সাঁটো প্রস্তুতি পুলিশের। এদিকে ইতিমধ্যেই নবান্ন অভিযানে যাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে রওনা হয়েছেন ছাত্ররা। এদিন সকালে নবান্ন অভিযানে যাওয়ার পথে আন্দোলনকারীদের বাধা দিল পুলিশ। পানাগড় স্টেশনে প্রবেশের পথে ওভারব্রিজে আন্দোলনকারীদের আটকে দিল পুলিশ। আন্দোলনে যোগদান করতে যাওয়া ব্যক্তিদের কার্যত স্টেশন থেকেই বের করে দিল পুলিশ। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন তারা যেভাবেই হোক আজ নবান্ন অভিযানে শামিল হবেন। কলকাতা নবান্ন অভিযানে পুলিশ বলছে এটা বেআইনি, কোনো পারমিশন নেই, তোমরা যেতে পারবে না। আমাদের আটকে দিচ্ছে। কোথা থেকে আপনাকে? আমাদের এই পানাগড় রেল স্টেশন। পুলিশ বলছে এটা বেআইনি। এটা কোথায় যাচ্ছেন? কোথায়? আমরা নবান্ন ছাত্র সমাজের ডাকে আমাদের আটকে দিয়েছে, তো আমরা যাব, যেভাবে হোক আমরা যাব। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা পানাগড় থেকেই চাপছি। আপনাদেরকে পুলিশ কি বললো? আমাদের বললো যে পুলিশ বললো এটা বেআইনি, এটা যাওয়া যাবে না। ওই জন্য আপনারা এখানে বসে আছেন? আমরা বসে আছি। কিন্তু যাবেন? আমরা যাবই। পুলিশ সূত্রে খবর, কলকাতায় কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল শুরু হওয়ার কথা। শিয়ালদা স্টেশন এবং শহরের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদীরা সেখানে জমায়েত হয়ে মহাত্মা গান্ধী রোড এবং হাওড়া সেতু ধরে নবান্নের দিকে যেতে পারেন। প্রাথমিকভাবে ঠিক হয়েছে হাওড়া ব্রিজের আগেই মহাত্মা গান্ধী রোড এবং স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলে এই মিছিলটি আটকানো হবে। সেই জন্য সেখানে থাকছে লোহার গার্ডরেল এবং সিজার ব্যারিকেড। হাওড়া সেতুতে ওঠার ঠিক মুখে রাখা হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্যারিকেড এবং কাঠের গুঁড়ি। এছাড়া বিভিন্ন জায়গায় প্রতিবাদীদের ঠেকাতে মজবুত রাখা হচ্ছে 5টি জল কামান। 5 জায়গায় মোতায়েন থাকবে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী। নজরদারি চলবে ড্রোনের মাধ্যমে। এর পাশাপাশি হাওড়াতেও থাকছে কঠোর পুলিশি বন্দোবস্ত। কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি সেতুর গ্যারাজ মোড়, আন্দুল রোডের লক্ষ্মীনারায়ণতলা, ফরশোর রোড এবং রামকৃষ্ণপুর লঞ্চঘাট মুখী রাস্তার সংযোগস্থল এবং জিটি রোডের বঙ্গবাসী মোড় ও মল্লিক ফটকের সংযোগস্থল, এই 4 জায়গায় থাকছে লোহার ত্রিস্তরীয় ব্যারিকেড। শেষমেশ ছাত্র সমাজের এই নবান্ন অভিযান কি সফল হবে? সঠিক বিচার কি পাবেন আরজিকরের মৃত তরুণী চিকিৎসকের পরিবার? সাধারণ মানুষের এত আন্দোলন বিফলে যাবে না তো? এই সব কিছুই এখন প্রশ্ন চিহ্নের মুখে। তবে মঙ্গলবার সকলের নজর এখন নবান্ন অভিযানের দিকে। এবার ছাত্র সমাজের এই আন্দোলন সফল হয় কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।